শীত মানেই পিঠে পুলি আর মিষ্টি দুধের গন্ধ। তাই আজ আমি বানাচ্ছি একদম নরম, মুখে দিলেই গলে যাওয়া খাঁটি বাংলার দুধ পুলি। সহজ উপকরণে পারফেক্ট টেক্সচার। চলো তাহলে দেখে নিই। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেব। দেখো, এখানে 1 বাটি নারকেল দিয়ে দিলাম, কোরানো নারকেল। তার উপরে আধ বাটি মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে আমি খেজুরের গুড় আর নারকেল দিয়ে পুরটা তৈরি করব। তোমরা যদি চাও তাহলে চাছির পুরও তৈরি করতে পারো বা তিল আর গুড় দিয়েও করতে পারো। আমি দেখো নারকেলটা আর গুড়টা বেশ কিছুক্ষণ গ্যাসে নেড়ে চেড়ে নিলাম। গুড়টা নরম হয়ে গলে গেল। তারপর গলে যাওয়ার পর বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কড়াইয়ে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, তাহলেই এটা আমার হয়ে যাবে। এই যে দেখো, এটা হয়ে গেছে। এটা এখন ঠান্ডা করতে দিলাম। তারপর আমি চাল গুঁড়ো মেখে নেব। চাল গুঁড়ো মাখার জন্য দেখো জল বসিয়েছি। জলটা বেশ গরম করে নিলাম। বেশ অনেক গরম করতে হবে কিন্তু। আর এখানে চালটা আমি নিয়েছি। এটা মোটামুটি 300 গ্রাম 400 গ্রাম মতো চাল গুঁড়ো। এবার ওই গরম জল দিয়ে চাল গুঁড়োটা মেখে নেব। খুব নরম করে একটা ডো বানিয়ে নেব। গরম জল দিয়ে এটা মাখতে হয়, আর গরম জলটাও কিন্তু বেশ ভালো গরম, হাত টাচ করা যায় না। সেই জন্য দেখো একটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে এভাবে মেখে নিতে হবে। এভাবে হালকা করে মাখতে মাখতে এটা বেশ একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়া যাবে। দেখো, এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা হয়নি, গরম আছে, কিন্তু শীতকাল তো হাত দেওয়া যাচ্ছে। দেখো, খুব সুন্দর একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এবার আমার ওইদিকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাও দেখো ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা বাটিতে তুলে নেব। তারপর এই মাখাটা দিয়ে সুন্দর একটা পিঠে বানিয়ে নিব। অল্প একটু লেচি কেটে নিয়ে খুব সুন্দর করে গোল করে ঠিক এইভাবে দেখো একটা বাটি তৈরি করে নিতে হবে। এই বাটিটা কিন্তু খুব পাতলা করতে হবে, যে দেখো ঠিক এরকম। তাহলে এটা খেতে বেশ টেস্ট হবে। আর এর মধ্যে যত বেশি তুমি ভরতে পারবে ওটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এইভাবে পুরটা ভরে আঙুলের সাহায্যে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখো ঠিক যেভাবে আমি করছি এইভাবে করলে কিন্তু এটা বেরিয়ে যাবে না। খুব সাবধানে কিন্তু মুখটা বন্ধ করতে হবে, না হলে যদি নারকেলটা বেরিয়ে যায় তাহলে আর কোনো টেস্ট লাগবে না পিঠেতে। দেখো আরও একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে বাটিটা খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে হবে, তাহলেই হবে। দেখো, এটা আমি একটু ডিজাইন করে করলাম। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কতকগুলো ছোট ছোট চুষি বানিয়ে নিচ্ছি। এটা আমার ঠাকুমা বানাতো। দুধ পিঠেতে এরকম ছোট ছোট চুষি বানিয়ে নিলে এগুলো খুব সুন্দর পিঠের গায়ে গায়ে লেগে থাকে, খেতে খুব ভাল লাগে। এই যে দেখো আমার পিঠেগুলোও বানানো হয়ে গেছে, চুষিও বানানো হয়ে গেছে কতকগুলো। এবার আমি ওইদিকে দেখো গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি আগেই। দুধটা প্রায় ফুটতে শুরু করেছে। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, এই যে দেখো ফুটতে শুরু করেছে, দুধটা বেশ একটু আমি ফুটিয়ে নেব খানিকক্ষণ। দেখো দুধটা বেশ কিছুক্ষণ ধরে ফুটছে, বেশ ঘন হয়ে এসেছে। এইভাবে হাতায় করে নেড়ে নেড়ে অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি দুধটা। এবার আমি এর মধ্যে একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেবো। এই যে দেখো, এই ফুটন্ত দুধেই কিন্তু পিঠেগুলো দিতে হবে। আর এই সময় গ্যাসটা একদম ফুল রাখতে হবে। দেখো একটা একটা করে সব পিঠেগুলো দিয়ে দিলাম। দুধটা ফুটছিল, বেশ একটু ঠান্ডা হয়ে গেল পিঠেগুলো দেওয়ার জন্য। তারপরে এটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এই চুষিগুলোও দিয়ে দিলাম। তারপর এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব।
এখন বিশেষ নাড়াচাড়া করব না। এই যে দেখো ফুটতে শুরু করেছে। এবার হালকা হাতে একটা হাতার সাহায্যে আমি একটুখানি নেড়ে দেব পিঠেগুলো। এগুলো ফুটলেই সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এবার এর মধ্যে আমি হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম। আমি খেজুরের গুড় দিয়ে করছি কারণ এখন শীতের সময় খেজুরের গুড়ের টেস্টটা তো খুব ভালো লাগে, আর এই সময় খেজুরের গুড়টা পাওয়াও যায়। তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো। এই যে দেখো এবার গুড়টা গলে গেছে আস্তে আস্তে, আর খুব হালকা হাতে এটাকে একটু একটু করে নেড়ে দিচ্ছি। খুব বেশি ঘাঁটাঘাঁটি করলে আবার পিঠেগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখো কালারটা এখন কত সুন্দর এসেছে দেখো, আর পিঠেগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এই যে দেখো এবার একটু আমি হাতায় করে তুলে টেস্ট করে দেখে নেব এর মিষ্টিটা ঠিক আছে নাকি। যদি ঠিক আছে তাহলে ভালো, আর যদি কম বা বেশি হয় তাহলে আবার একটুখানি এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। আর দেখো আমি দুটো এলাচকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বলে। তারপর এটা বেশ ভালো করে অল্প একটু মাখিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখলে তো কত সহজে বানানো হয়ে গেল নরম নরম দুধ পুলি। এই রেসিপিটা বানালে শীতের সন্ধ্যা হয়ে উঠবে আরও স্পেশাল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতেও ভুলো না। এরকম আরও ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।